নমস্কার, আমি অদিতি। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান অদিতির সঙ্গে সাদা কালো। যেমনটা রোজ করে থাকি, একটা বিষয়কে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে হাজির করা, যাতে আপনারা আপনার মতটাকে সানিয়ে নিতে পারেন, আবার আপনার বিরুদ্ধ মতটাকেও শুনে নিতে পারেন। আজকের বিষয় কারাত বনাম ইয়েচুরি। যাব তার আগে নেব ছোট্ট। কেরালায় সিপিএম রাজ্য সম্মেলনের সময় সিপিএমের শীর্ষ নেতা প্রকাশ কারাট জানালেন, আমাদের দল ইন্ডিয়া জোটের সাংগঠনিক কাঠামোতে থাকার বিরোধিতা করেছিল, কারণ বিভিন্ন নীতি, আদর্শ, ব্যক্তিত্ব ইত্যাদি সহ ২৬টি দলকে একক কেন্দ্রীয় কাঠামোতে রাখা সম্ভব নয়। তারা একটি সমন্বয় কমিটি গঠনের চেষ্টা করেছিল এবং আমরা বলেছিলাম যে এটি কাজ করবে না। শেষ পর্যন্ত শুধুমাত্র নেতারা দেখা করতেন, কিছু কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটিই কাজ করেনি। মানে প্রকাশ কারাট সিপিএম এর তরফ থেকে ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক গঙ্গা যাত্রার ঘোষণাটা করে দিলেন। কিন্তু সেই যেদিন ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল, সেদিনই সিপিএম জেনারেল সেক্রেটারি মাত্র কদিন আগে 2024-এর নির্বাচনের ফলাফল আসার পর তার টুইটারে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, ইন্ডিয়া ব্লকের সদস্যরা ভারতের জনগণকে আমাদের জোটকে অভূতপূর্ব সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। জনগণের রায় বিজেপি এবং তাদের ঘৃণা, দুর্নীতি ও বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে একটি উপযুক্ত জবাব। এই রায় ভারতের সংবিধান রক্ষার পক্ষে এবং মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পুঁজিবাদী স্বজন পোষণের বিরুদ্ধে। ইন্ডিয়া ব্লক বিজেপি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। জনগণের ইচ্ছা অনুযায়ী বিজেপি সরকারের শাসন থেকে মুক্তি পেতে আমরা যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নেব। অর্থাৎ দলের সাধারণ সম্পাদক প্রয়াত হওয়ার পর বোঝা যাচ্ছে, হয় ওই মত কেবল সীতারাম ইয়েচুরির ছিল, অথবা আপাতত যা হচ্ছে সবটাই প্রকাশ কারাটের ইচ্ছেতেই চলছে। না হলে মাত্র কমাস আগে যে দলের সাধারণ সম্পাদক বললেন যে হাইকোর্ট ইন্ডিয়া ব্লক বিজেপি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, জনগণের ইচ্ছা অনুযায়ী বিজেপি সরকারের শাসন থেকে মুক্তি পেতে আমরা যথাযথ সময়ে যথাযথ পদক্ষেপ নেব, আনকোট। এখন বলা হচ্ছে রাত গেই বাদ গেই, নির্বাচন শেষ, ইন্ডিয়া জোটও শেষ, সময় আরো একটা বিরতি। আসুন এবার বিষয়টাকে ভারতের রাজনীতির প্রেক্ষিতে দেখা যাক। 1925-এ তিনটে বিরাট ঘটনা ঘটেছিল, তার দুটো নিয়ে খানিক আলোচনা হয়। কানপুরে কমিউনিস্ট পার্টি তার পথ চলা শুরু করেছিল, নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের কাজ শুরু করেছিল, আর ওই 1925-এই হিটলারের মেইন ক্যাম্প মাই স্ট্রাগল বইটা প্রকাশিত হয়েছিল। জেলে বসে লেখা এই বইয়ের ছত্রে ছত্রে ইহুদিদের জন্য ঘৃণা আর জার্মান নাগরিকদের এক নতুন দেশ গড়ে তোলার ক্ল্যারিয়ন কল ছিল। মজার কথা হলো, হিটলার তার প্রায় পুরো পরিকল্পনা তার বইতে লেখার পরও সে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল, সমাজ গণতন্ত্রীরা বা কমিউনিস্টরা সমস্যার গভীরতা বুঝতে পারেননি। পূর্ণ সুযোগে সদ্ব্যবহার করেছিলেন অ্যাডলফ হিটলার। প্রথমে কমিউনিস্টদের মেরে জেলে পুরে, তারপর সমাজ গণতন্ত্রী বা সোশ্যাল ডেমোক্র্যাটদের জেলে পাঠিয়ে, আর শেষমেশ গণতন্ত্রীদের চুপ করিয়ে দিয়ে এক ফ্যাসিজমকে চাপিয়ে দিয়েছিলেন জার্মানির ওপরে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, অন্তত নেওয়ার কথা, কিন্তু আমাদের দেশের কমিউনিস্টদের সমস্যা বোঝার ন্যূনতম দক্ষতা আছে এমন কথা চরম কমিউনিস্ট বিরোধীও বলবে না। প্রতিবার তারা বাস্তব পরিস্থিতির ভুল বিশ্লেষণ করবেন এবং বহু পরে সেই ভুল স্বীকার করবেন। সীতারাম ইয়েচুরি নিজে বুঝেছিলেন, দলকে বোঝানোর চেষ্টা করেছিলেন সেই কথাটা, যে কথা এক দশক আগে সাইফুদ্দিন চৌধুরী বলেছিলেন, সাফ বলেছিলেন যে বিজেপি এক বিরাট বিপদ, তার বিরুদ্ধে লড়তে গেলে সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একসঙ্গে লড়তে হবে। 10 বছর পর জাওবা ইয়েচুরি বুঝলেন, তিনি মারা যাওয়ার পর কারাত সাহেব সেই চাকাকে আবার উল্টো দিকে ঘোরানোর কাজে মন দিয়েছেন। জানিয়ে দিলেন ওসব ইন্ডিয়া জোট ইত্যাদি শেষ, কাজ ফুরিয়েছে,
কেন? তিনি কি উন্মাদ? না, একেবারেই নন, বরং উল্টো খুব টনটনে জ্ঞান। তিনি একটা কথাই মাথায় রেখেছেন, কেরালাতে কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে। ওই ইন্ডিয়া জোট ইত্যাদি কেরালাতে কোনো কাজে আসবে না। কাজেই সারা ভারতে এক দ্বীপের মতো কেরালাতে টিকে থাকা দলের মাথা হিসেবে তিনি কংগ্রেস এবং বিজেপি বিরোধিতাকে এক জায়গাতে রেখে আবার রাজ্যের ক্ষমতায় আসতে চান। দেশ দুনিয়া নিয়ে আপাতত তার কোনো মাথা ব্যথাই নেই। মতামত জানান আমাদের sadakalo.kolkatatv@gmail.com এই ইমেলে। আজ আসি, দেখতে ভুলবেন না অদিতির সঙ্গে সাদা কালো।